হ্যালো ফ্রেন্ডস, আপনারা যদি ভেবে থাকেন সাধারণ ভারতীয় মশলাগুলি কেবল আপনাদের খাবারকে মশলাদার করার জন্য ব্যবহার করা হয়, তাহলে আপনারা সত্যের থেকে বেশি দূরে থাকতে পারবেন না। যদিও তারা নিস্তেজ খাবার দাবারের ভেতরে কিছু স্বাদ আনতে সাহায্য করে, কিন্তু আপনারা জেনে নিন তারা তাদের নিরাময়কারী বৈশিষ্ট্যের জন্য মূলত ব্যবহার করা হয়। মশলাগুলির মান সম্পর্কে সামান্য জ্ঞান অবশ্যই সঠিক প্রভাবের জন্য সঠিক মশলা প্রয়োগ করতে সাহায্য করবে। তবে পরের বার যখন আপনারা মশলা ব্যবহার করবেন, আপনারা আসলে আপনাদের স্বাস্থ্য বজায় রাখতে এর ব্যবহার সম্পর্কে সচেতন হবেন। কিন্তু বন্ধুরা, আপনারা এটাও জেনে নিন, মশলা শুধুমাত্র স্বাদ বা স্বাদের জন্যই ব্যবহার করা হয় না। তাদের অনেক দরকারি উপাদান আছে এবং তাদের একটা মেডিসিনাল ভ্যালুও আছে। যেমন জিরা এবং জোয়ানে রয়েছে আয়রন এবং প্রোটিন, সেটা সামান্য পরিমাণে হলেও কিন্তু আছে। আবার যেখানে সর্ষেতে রয়েছে ফসফরাস, মেথিতে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন এ রয়েছে ধনের বীজে। সো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটা আমি একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও করলাম মাসালা ফ্যাক্টসের ওপরে। আমি পরবর্তীকালে যে ভিডিওস আমি আনতে চলেছি সেইগুলোর ভেতরে থাকবে মাসালার ইলাবোরেট ফ্যাক্টস, মানে কোন মশলাতে কি কি ফ্যাক্টস আছে, কোন মশলাতে কি কি গুণ আছে। সো ফ্রেন্ডস, এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম মাসালা ফ্যাক্টস আমি নিয়মিত আনতে থাকবো, এরকম হেলথ রিলেটেড ফ্যাক্টস আমি আনতে থাকবো। অ্যান্ড এই ভিডিওটাকে একটা লাইকও করে রাখতে পারেন, কারণ আপনাদের লাইক আমাকে আরও বেশি মোটিভেট করবে আমার নেক্সট ভিডিও আনার জন্য, এরকম টাইপের ভিডিও আনার জন্য। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এইটুকুনি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই, জয় হিন্দ এন্ড বন্দে মাতরম, হরে কৃষ্ণা।